এবং পেশ করার জন্য আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত আজকের পিড়িহাট শিকদার বাড়ির মরহুম ডাক্তার শাহাদাত হুসাইনের পরিবারের পক্ষ থেকে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার মুরব্বীগণ, তরুণ যুবক সমাজ, পর্দার আড়ালে মা ও বোনেরা আমার, মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এশারের নামাজের পর সামান্য কিছু সময় ইনশাআল্লাহ আপনাদের সামনে পরকালের মৃত্যু নিয়ে কিছু আলোচনা করে দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের মাহফিলের সমাপ্তি হবে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াত তিলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন কোন ব্যক্তি সুন্দর সঠিক আমল করে সেটা দেখার জন্য। তাহলে জীবন যেমন আল্লাহর সৃষ্টি, ঠিক তেমনি মৃত্যু আল্লাহ পাকের সৃষ্টি। মৃত্যুকে আমরা দেখি না নেগেটিভ হওয়ার কারণে, কারণ মৃত্যু অর্থ হলো রূহ না থাকা, রূহ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, এটার নামই হলো মৃত্যু। কিন্তু মূলত মহান রব্বুল আলামিন মৃত্যুকেও এক ধরনের আকৃতি দান করেছেন, যদিও তা আমরা দেখি না। জীবন আমরা দেখি না, জীবনের প্রভাব আমরা দেখি। ঠিক তেমনি আমরা মৃত্যু দেখি না, মৃত্যুর প্রভাব আমরা দেখে থাকি। মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক সময় এক একটা আকৃতি দান করতে পারেন। যেমন সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম, তিনি যখন মিশরে দাওয়াত দিয়েছিলেন ফেরাউন এবং তার বাহিনীকে, অনেক বছর দাওয়াত দেওয়ার পর ফেরাউন যখন ঈমান কবুল করছে না, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ মূসাকে তার বাহিনী সহ ধ্বংস করে দিন। তখন
20 বছর পর আল্লাহ পাক মূসা আলাইহিস ইসলামের দোয়াটা কবুল করেছেন। মূসাকে বলেছেন, তুমি সকালবেলায় তোমার দলবল ইমানদার নিয়ে চলে যাও, মিশর ত্যাগ করো, আফ্রিকা ত্যাগ করো, এশিয়া মহাদেশে প্রবেশ করো, আরবে প্রবেশ করো, লোহিত সাগর পার হয়ে। লোহিত সাগরের পূর্ব পাশে এশিয়া মহাদেশ, লোহিত সাগরের পশ্চিম পাশে বামে হলো আফ্রিকা মহাদেশ, ডানে হলো ইউরোপ মহাদেশ, লন্ডন ইত্যাদি। এই মাঝখানে লোহিত সাগর, এটাই হলো পার্থক্যকারী 3 মহাদেশের মধ্যে। মূসা আলাইহিস সালাম সকালে সেহরির সময় 12টার পরে তিনি বের হয়ে গেলেন, যাতে তিনি লোহিত সাগর পার হয়ে আরবে চলে আসবেন, সৌদি আরবে চলে আসবেন, বা সিরিয়ার দিকে চলে যাবেন, বাইতুল আকসার দিকে। তখন মূসা আলাইহিস সালাম যখন দলবল বাহিনী নিয়ে লোহিত সাগরের কিনারে আসলেন, তার উম্মত বলতেছে, মূসা পিছনে ফেরাউনের বাহিনী, সামনে লোহিত সাগর, এখন তো মৃত্যু ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। হযরত মূসা আলাইহিস সালাম বলেছেন, হে আল্লাহর বান্দা, আমার উম্মত, আল্লাহর নির্দেশে আমাদের যাত্রা, অতএব একটু ধৈর্য ধরুন, মহান রব্বুল আলামিন অবশ্যই আমাদের জন্য মুক্তির পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। লোহিত সাগর যখন সামনে এসে গেল, মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, মূসা লাঠি দিয়ে তুমি আঘাত করো এই লোহিত সাগরের মধ্যে। আঘাত করার সাথে সাথে 12টি রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ বনি ইসরাইলের 12টি পুত্র ছিল। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ছিল 12 জন। একজনের নাম ছিল, যিনি আমাদের কাছে প্রসিদ্ধ, ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফরা 12 ভাই, 12 ভাইয়ের 12 বংশধরকে বলা হয় বনি ইসরাইল। মহান রব্বুল আলামিন 12টি রাস্তা করে দিলেন, তারা পার হয়ে গেলেন। ওদিকে ফেরাউন এসে দেখতেছে বিশাল বিশাল রাস্তা 12টি। সে তার জাতিকে বলতেছে, আমার কারণে এই রাস্তাগুলি হয়েছে। কিন্তু ফেরাউন যেই ঘোড়ার উপর সওয়ার হয়েছিল, আরোহণ করেছিল, সেটা কিন্তু সেখানে আযাব দেখতেছে। নিষ্পাপ প্রাণীরা দৃষ্টি দিয়ে আযাব দেখে, তাই সেই কারণে আযাব দেখার কারণে সে নামতে চাই না। আল্লাহ পাক জিবরিলকে বলেছেন, জিবরিল তুমি ফেরাউনের সামনে গিয়া একটা মহিলা ঘোড়ার উপর সওয়ার হও, এটাকে মৃত্যুকে ঘোড়া বানাও। মৃত্যুকে ঘোড়া বানাইয়া ফেরাউনের সামনে দিয়ে যখন মহিলা ঘোড়া হয়ে নেমেছে, তখন মহিলা ঘোড়া হওয়ার কারণে ফেরাউনের ঘোড়াও পিছনে পিছনে যাত্রা শুরু করেছে। এবং মাঝখানে যেতে যেতেই মূসা আলাইহিস সালামের বাহিনী মুক্তি পেয়ে গেছে। তখন আল্লাহ পাক নির্দেশ দিলেন লোহিত সাগরকে, সাগর রাস্তা করেছিলাম মূসার বাহিনীর জন্য, অতএব তুমি এখন সব সমান হয়ে যাও। সুবহানাল্লাহ। সমস্ত রাস্তা সমান হয়ে গেল। ফেরাউন বাহিনী সহ মৃত্যুবরণ করলো। এবং আল্লাহ পাক বলেছেন, আমি ফেরাউনকে পৌঁছতে দেব না, কিয়ামত পর্যন্ত মানুষ যেন ফেরাউনের লাশ দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। তখন কিছুদিন পর এভাবে ফেরাউনের লাশটা বাঁচতেই থাকলো। অনেক দিন পরে মিশরের মানুষরা একটা লাশ পেল, দেখছে সে পৌঁছে নাই, একেবারে চিকন শক্ত অবস্থায় আছে। এই অবস্থায় থাকার পর তারা পরীক্ষা করার পরে বুঝতে পেরেছে যে এই লাশ সাম্প্রতিক লাশ নয়, এই লাশটা হলো 1000 বছরের আগে। তারা বুঝতে পেরেছে, কোরআনে যে বলেছে যে একটা লাশকে আমি অক্ষুণ্ণ রেখেছি, ফেরাউনের লাশকে, এই লাশ সেই লাশ। মিশরের জাদুঘরে এখনও ফেরাউনের লাশ রয়েছে। তাহলে বলতে চেয়েছে, মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন আকৃতি দান করেছিলেন কিসের? একটা গুড়ির, একটা ঘোড়া। এগুলো আল্লাহ পাক এভাবে ক্ষমতা দেন। যেমন ফেরেশতারা বিভিন্ন ধরনের পরিবর্তন হতে পারে, ফেরেশতারা মানুষের মতো হতে পারে, ফেরেশতারা প্রাণীর মতো হতে পারে, জিন্নাতরা মানুষের মতো হতে পারে, জিন্নাত প্রাণীর মতো হতে পারে। হাদিসে আছে, তোমাদের বাসায় যদি শুনো সাদা সাপ দেখো, হঠাৎ তাকে হত্যা করো না। কেন? এটা জিন হতে পারে, সাদা সাপ। তাই তাকে বলিও আল্লাহর
মাহলুক হলে এখানে কাউকে ক্ষতি না করে চলে যাও। 3 বার সিগন্যাল দেওয়ার পর যদি সে চলে না যায় তাহলে সে অপরাধী, তাকে হত্যা করা তোমাদের জন্য বৈধ। না হলে হয়তো সাদা সাপকে তোমরা হত্যা করো না। এরকম অনেক সময় জিন্নাত বিলায়ের আকৃতি মানুষকে বই দেখায়, বিভিন্ন বাঘের আকৃতি ধারণ করে মানুষদেরকে বই দেখায়। ঠিক তেমনি ফেরেশতারাও বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। এই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন ফেরেশতাদেরকে, এই ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন এভাবে মহান রব্বুল আলামিন জিন্নাতদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল ওহী আনতেন মাঝে মধ্যে আপন আকৃতিতে। তার 600 ডানা আছে, যেই ডানাগুলি আল্লাহর কাছে আবেদন করে মঞ্জুর করে নিয়েছে কিয়ামতের দিন তিনি যেন পুলসিরাতে ইমানদারের জন্য বিছিয়ে দেবেন। সুবহানাল্লাহ, ইমানদারের জন্য বিছিয়ে দেবেন। কিন্তু সে অধিকাংশ সময় মক্কার একজন সাহাবী ছিল দেহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আকৃতি ধারণ করে রসুলের সামনে আসতেন যাতে রসুল তার থেকে ওহী নিতে কষ্ট না হয়। তিনি রসুলকে শুনাইয়া দিতেন মানুষের আকৃতি ধারণ করে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে তা অটু রেকর্ড হয়ে যেত, মুখস্থ করতে হতো না। একবার শুনলে মৃত্যু পর্যন্ত তার সেগুলি মনে থাকত। সুবহানাল্লাহ, প্রখর মেধাবী, প্রখর কুওয়াতা হাফেজা, মখলুকাতের মধ্যে সবচেয়ে স্মরণ শক্তি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুখস্থ করতে হতো না। ইসলামের প্রাথমিক যুগে তিনি মাঝে মধ্যে জিবরিলের মুখে মুখে পড়তে চাইতেন, কিন্তু মহান রব্বুল আলামিন তাকে নিষেধ করে দিয়েছেন। আপনার কোরআন শিখার জন্য কষ্ট করতে হবে না, আপনি শুধু কান লাগিয়ে শুনবেন এবং এটা অটো রেকর্ড হয়ে যাবে। শুধু তাই নয়, এর ব্যাখ্যা সহ আপনার অন্তর ইলহামের মাধ্যমে, গোপন ওহীর মাধ্যমে আমি রেকর্ড করে দিব। সুবহানাল্লাহ। আর নবীদের সামনে ডাইরেক্ট ওহী যেমন আসে, অন্তরে নিক্ষেপের মাধ্যমেও ইলহামের মাধ্যমেও আল্লাহ পাক কি দিয়ে থাকেন, ওহী দিয়ে থাকেন। নবীদের ঘুমন্ত অবস্থায় ওহী আসতে পারে, যেমন সূরা নাস এবং সূরা ফলক, এই দুইটা সূরা নাজিল হয়েছে ঘুমন্ত অবস্থায়। রসুলকে যখন নবী বিন আসম মেয়েদের মাধ্যমে জাদু করেছিলেন, ওই জাদু ক্যান্সেল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা পাঠিয়ে, জিবরিলকে পাঠিয়ে তাকে ওহী পাঠিয়েছিলেন ঘুমন্ত অবস্থায়। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে নবী রসুলদের কাছে জিবরিলকে মানুষের আকৃতি দান করে ওহী পাঠাতেন। মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের সামনে এই মৃত্যুকে দুম্বা আকারে পেশ করবেন। আল্লাহ পাক যখন যারা জান্নাতে যাবে জান্নাতে প্রবেশ হয়ে যাবে, যারা জাহান্নামে যাবে জাহান্নামে প্রবেশ হয়ে যাবে, চূড়ান্ত হয়ে যাবে। কতগুলি প্রাথমিকভাবে জাহান্নামে যাবে, পরবর্তীতে আযাব শেষ হওয়ার পর বা সুপারিশের কারণে আযাব মওকুফ করে তাদেরকে জান্নাতে আসার সুযোগ করে দেওয়া হবে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে সামান্য ঈমান যার মধ্যে ছিল তাদের সবাইকে মুক্তি দিয়ে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করে দিবেন। কারণ প্রাথমিকভাবে 2 প্রকারের মানুষ জাহান্নামে যাবে, কতগুলা স্থায়ী জাহান্নামী হবে আর কতগুলা অস্থায়ী জাহান্নামী হবে। অস্থায়ী জাহান্নামী কারা? অস্থায়ী জাহান্নামী হলো প্রথম ওই দল যারা ভ্রান্ত আকীদা পোষণ করে কুফর শিরিক পর্যায়ে পৌঁছেনি। দ্বিতীয় হলো ওই দল যাদের আকীদা ঠিক, কবিরা গুনাহ করে তওবা করেনি। এই 2 দল অস্থায়ী জাহান্নামী হবে। এদেরকে আল্লাহ পাক আস্তে আস্তে দাফে দাফে আগে পরে নবীদের সুপারিশে, ফেরেশতাদের সুপারিশে, হাফেজদের সুপারিশে, আলিমদের সুপারিশে এবং শহীদদের সুপারিশে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। পরিশেষে জান্নাতে স্থায়ী জাহান্নামীরা থাকবে। স্থায়ী জাহান্নামী কারা? ওই মুসলিম যারা নামদারি কিন্তু এমন আকীদা পোষণ করে যা নাস্তিক, যা কুফর শিরিক পর্যায়, স্থায়ী জাহান্নামী। দ্বিতীয়ত হলো পৃথিবীর সমস্ত অমুসলিমগণ স্থায়ী জাহান্নামী হবে। সুতরাং স্থায়ী জাহান্নামী ছাড়া অস্থায়ী জাহান্নামী যখন জাহান্নাম থেকে বের হয়ে আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন দুম্বা আকারে আরাফ নামক স্থানে, জান্নাত জাহান্নামের মাঝখানে সেটাকে এনে জবে করে দেওয়া হবে। জবে করে দেওয়ার পর বলবে,
আজকে মৃত্যুরও কি হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। সুতরাং হে জান্নাতবাসী জেনে নাও, তোমাদের আর কোনো মৃত্যু নেই। এই জাহান্নামবাসী জেনে নাও, জাহান্নামে তোমাদের আর কোনো মৃত্যু নেই। এই কথা শোনার পর জান্নাতবাসীরা এত বেশি খুশি হবে যে আমাদের তো আর জান্নাত থেকে বের হতে হবে না। আদম যেমন জান্নাতে প্রবেশ করে আবার তাকে বের হতে দুনিয়াতে যেতে হয়েছিল, সেরকম আর আমাদের যেতে হবে না, কারণ আমাদের আর কি নেই, মৃত্যু নাই। তারা খুশি হয়ে যাবে। এবং যারা জাহান্নামে থাকবে তারা এত বেশি পেরেশান হবে, হায় আফসোস, আমরা তো জাহান্নামে, এখান থেকে আর বের হওয়া আমাদের আর কোনো সুযোগ নাই। এই শাস্তি থেকে আমাদের মুক্তির আর কোনো কি নাই, সুযোগ নাই। এবং জাহান্নামের শাস্তি এত বেশি, আমরা যত শুনেছি কোরআন হাদিসে, তার চেয়ে কোটি গুণ বেশি শাস্তি জাহান্নামে হবে। নাউযুবিল্লাহ। দুনিয়ার আগুনকে 70 ভাগ প্রচণ্ড গরম করলে যেই গরম হয়, জাহান্নামের আগুনের সেই অবস্থা। দুনিয়ার আগুন লাল, জাহান্নামের আগুন কালো। দাও 3000 বছর জ্বলতে জ্বলতে আল্লাহ পাক আগুনকে প্রথমে তিনি সাদা করেছেন, তারপরে আগুনকে লাল থেকে সাদা, সাদা থেকে তিনি আগুনকে করেছেন একেবারে কালো, এবং এমন কালো করেছে যে সেখানে একজন আরেকজনকে দেখবে না। কার শাস্তি কার উপর হচ্ছে, এই অবস্থার মধ্যে আল্লাহ পাক শাস্তি দিবেন। মৃত্যুকে যখন হত্যা করা হবে, মৃত্যুর হত্যার পরে ফেরেশতারা স্লোগান দিবে, ইয়া আহলাল জান্নাতি খুলুদুন বিলা মাউত, ইয়া আহলান নারি খুলুদুন বিলা মাউত। ফেরেশতারা চিৎকার করে করে স্লোগান দিবে, হে জান্নাতবাসী, তোমরা জান্নাতে প্রবেশ করেছো, আজকে আর তোমাদের জন্য কোনো সেখানে মৃত্যু নাই। জান্নাতবাসীরা খুশি হয়ে যাবে, আর জাহান্নামীরা চিৎকার করতে করতে বলবে, হায় আফসোস, আজকে আমরা জাহান্নামের মধ্যে প্রজ্বলন আগুনে দাউ দাউ করে আমরা জ্বলতেছি, আমাদের আর কোনো মৃত্যু নেই। এই অবস্থার মধ্যে আমাদেরকে নিয়মিত স্থায়ীভাবে থাকতে হবে। জাহান্নামীরা চিৎকার করে বলবে, রব্বুল আলামিন, সুযোগ হলে ক্ষমা করে আমাদেরকে আবার দুনিয়া যাওয়ার কিছু দিনের জন্য সময় দাও, কারণ যাদের কথায় আমরা পথভ্রষ্ট হয়েছি তাদেরকে আমরা বর্জন করব, শুধুমাত্র আপনার ইবাদত করে ছাড়ব। এই কথা বলার পরে জাহান্নামবাসীদেরকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ইফসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। হে জাহান্নামীরা, জাহান্নামের আগুনের মধ্যে তোমরা ডুবো খেতে থাকো, জাহান্নাম থেকে তোমাদের মুক্তির আর কোনো পথ নেই। তোমাদেরকে আল্লাহ পাক বলবেন, আমি তোমাদেরকে এমন সময়কে দিই নাই যেই সময়ের মধ্যে তোমরা আমি রব্বুল আলামিনকে চিনতে পারতে, ইবাদত করতে পারতে। ওই সময়কে কাজে লাগিয়ে চাইলে তওবা করে সচ্চা ইমানদার হয়ে তুমি ফিরে আসতে পারতে। তুমি এই আমলটা করে নাই, আমার নবী রাসূলকে ধিক্কার দিয়েছো। নবী রাসূল যাওয়ার পরে তাদের উত্তরাধিকারগণ এসে তোমাদেরকে দাওয়াত দিয়েছিল, অবহেলা করেছো, কেন পাতি শুনো নাই, সুতরাং আজকে তোমাদের কোনো কথা শোনা যাবে না। এই বলে তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে। জাহান্নামের মধ্যে তারা অনবরত জ্বলতে থাকবে, চিৎকার করলেও কোনো ফায়দা হবে না। এই আগুন তাদের শরীরের চামড়াগুলি পুড়িয়ে ফেলবে। যখনই একটি চামড়া পুড়িয়ে বিগলিত হয়ে যাবে, সাথে সাথে আরেকটি চামড়া আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেবেন। এভাবে আল্লাহ পাক তৈরি করে দেওয়ার পরে আবারও সেই চামড়ার উপর আগুন দাউ দাউ করে জ্বালিয়ে ফেলবে। এভাবে প্রতি সেকেন্ডে সেকেন্ডে চামড়া পরিবর্তন হবে, নতুন চামড়া গজাবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে শাস্তি দিবেন। নাউযুবিল্লাহ। এই কারণে মানুষ মৃত্যুকে ভয় করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, তোমরা মানুষের স্বাদ ধ্বংসকারীকে বারবার স্মরণ করো। মানুষের স্বাদ ধ্বংসকারী হলো এই মৃত্যু। তাই মৃত্যুকে যদি প্রত্যেক দিন স্মরণ করেন, অবশ্যই আপনার আমলের মধ্যে পরিবর্তন হবে। হজে গেলে মানুষ মৃত্যু স্মরণ করে, এই জন্য আমলের মধ্যে পরিবর্তন হয়। কারণ হজের মধ্যে আল্লাহর আজমত যখন কাবা শরীফ দেখার কারণে সামনে আসে, মানুষ পৃথিবীর দুনিয়ার সব কাজগুলিকে হয়ে যায়, বলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কারণে একজন বান্দার মৃত্যুকে তিনি ঠিক করে রাখেন, কখন তার মৃত্যু হবে। মহান রব্বুল আলামিন
মানুষের মৃত্যু প্রাথমিকভাবে সৃষ্টির প্রথম থেকে তিনি নির্ধারিত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নির্ধারিত করে রেখেছেন লৌহ মাহফুজে। সর্বপ্রথম যখন তিনি কলম সৃষ্টি করেছেন, কলমকে বললেন, হে কলম, উকতুব মা কানা ওয়া মা ক্বাবলাহু ওয়া মা সায়াকুন, যা হয়েছে এবং যা হবে সবগুলি তুমি লিখে রাখো। পৃথিবীর সমস্ত মাখলুকের জীবন বৃত্তান্ত আল্লাহ পাক লৌহ মাহফুজে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ পাকের রেজিস্টার। একটা প্রাতিষ্ঠানিক রেজিস্টারে যেমন সব কিছু লিখে রাখা হয়, দোকানে একটা হিসাবের খাতায় যেমন সব কিছু লিখে রাখা হয়, রেজিস্টারেও লৌহে মাহফুজে সবগুলি লিখা আছে। আপনার জীবন বৃত্তান্ত সেখানে লিখা আছে। এই যেমন জীবন বৃত্তান্ত লিখে থাকার কারণে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করেছেন, দুনিয়াতে পাঠানোর আগে সব বরাদ্দ করে ফেলেছেন। আবার মানুষের আবার জীবন বৃত্তান্ত রিপিট করা হয়। সেটা হলো আপনি যখন মায়ের পেটে আসবেন, মায়ের পেটে আসে সাধারণত স্বামী স্ত্রীর মিলনের পর বীর্য যখন জরায়ুতে যায়, ওই জরায়ুর মধ্যে যখন 40 দিন বীর্য থাকে, 40 দিন পর রক্ত হয়ে যায়, 80 দিন পরে জমাট বাঁধা রক্ত হয়ে যায়, মাংসের টুকরা হয়ে যায়। 120 দিন হওয়ার পর, 4 মাস হওয়ার পরে একটা পূর্ণাঙ্গ আকৃতির মানুষ হয়ে যায়, মৃত। তখন 120 দিন পরে মায়ের পেটের মধ্যে ফেরেশতার মাধ্যমে আল্লাহ রূহ পাঠিয়ে দেন। 120 দিনের সময়। এই জন্য উজরের কারণে গর্ভপাত করলে 120 দিনের আগে করা যায়, এরপরে করা যায় না। কিন্তু উজর না থাকলে উভয়টা হারাম, কিন্তু 120 দিনেরটা বেশি হারাম। কেন? তখন রূহ এসে যায়। 120 দিনের আগে কি হই না, রূহ আসে না। ফেরেশতা যখন রূহ নিয়ে আসে 120 দিন পর মায়ের পেটে, তখন থেকে কিন্তু সন্তান নড়াচড়া আরম্ভ করে 4 মাস পর। এর আগে সন্তান মায়ের পেটের মধ্যে নড়াচড়া করতে পারে না। 120 দিন যখন হয়ে যায়, তখন মহান রব্বুল আলামিন 4টা জিনিস ফেরেশতার মাধ্যমে দায়িত্ববান ফেরেশতার হাতে তুলে দেয়। 1 নম্বর আমালাহু ওয়া রিজকাহু ওয়া আজালাহু। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরের মধ্যে লিখে দেন তার কি আমল হবে, সে আমলগুলি লিখে দেন। দুনিয়ার মধ্যে সে কি কাজ করবে সেগুলি আল্লাহ পাক লিখে দেন। ওয়া রিজকাহু, এবং তার রিজিকগুলি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। কত রিজিক সে গ্রহণ করবে সবগুলি আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের মধ্যে মায়ের পেটে থাকতে লিখে দেন। ওয়া আজালাহু, তারপর চতুর্থ স্তর আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। তার মৃত্যু কখন হবে, মৃত্যুর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। এই মৃত্যু কখন হবে, 40 বছর না 60 বছর না 80 বছর, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিতভাবে সেটা লিখে দেন। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ লিখে দেন সে শাকিয়ুন আও সাঈদ, সে জান্নাতি হবে না জাহান্নামী হবে, সেটা আল্লাহ পাক লিখে দেন। সেই কারণে আপনি কি জান্নাতি জাহান্নামী আপনার মায়ের পেটে আসার আগে ফায়সালা হয়ে গেছে। তাই তাকদীরের বর্ণনায় এসেছে কিছু মানুষের লেখা আছে লৌহে মাহফুজে সে জান্নাতি হবে, দুনিয়াতে আসার পরও সে জান্নাতীদের মতো সে কি করে, আমল করে, তাই সে কারণে সে জান্নাতি হবে। আবার কিছু মানুষ লিখে আছে লৌহ মাহফুজে সে জাহান্নামী, দুনিয়ার মধ্যেও সে জাহান্নামীদের মতো আমল করতে থাকে, মৃত্যুর সময় জাহান্নামী হয়ে মৃত্যুবরণ করে। তৃতীয় কিছু মানুষ লিখে আছে সে জান্নাতি হবে, কিন্তু দুনিয়াতে সে জাহান্নামীদের মতো আমল করতেছে। তখন পরিশেষে মৃত্যুর আগে আল্লাহ পাক তাকে তওবা নসিব করে দেন, ভালো হয়ে যান এবং জান্নাতি হয়ে মৃত্যুবরণ করেন। আবার কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখেন সে জাহান্নামী হবে, দুনিয়ার মধ্যে জান্নাতীদের মতো আমল করে যাচ্ছে, কিন্তু আল্লাহ পাক মৃত্যুর পূর্বে তার থেকে এমন আমল, এমন আকীদা বিশ্বাস বের করে দেবেন যার কারণে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। সেই কারণে মানুষের মৃত্যু জান্নাতি না জাহান্নামী সেটা নির্ভর করবে শেষ আমলের উপর। যার শেষ বালা তার সব বালা। এই কারণে মানুষ যখন বয়স্ক হয়ে যায় তাদের জন্য আল্লাহ পাক জিকির আজকার বেড়ে দেওয়ার জন্য বলেছেন। শুধু আমাদেরকে নয়, সাধারণ মানুষদেরকে নয়, নবীকেও বলেছেন। 8ম হিজরিতে মৃত্যুর 2 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীকে মক্কা বিজয়ের জন্য পাঠালেন,
মক্কা বিজয় হয়ে গেল, তায়েফবাসীরা পরাজিত হলো, হুনাইনবাসীরা পরাজিত হয়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নবী আপনি বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুন, নবী আপনি তওবা করুন, নবী আপনি তাসবিহ বলুন, সুবহানাল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, আস্তাগফিরুল্লাহ বলুন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা জিকিরের কথা গুরুত্ব দিয়ে বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth। নবী যখন মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর সাহায্য এসে গেল, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষদেরকে দেখেছেন দলে দলে ইসলামের দিকে আসতেছে। সুতরাং ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, ফাসাব্বিহ আপনি সুবহানাল্লাহ বলুন, বিহামদি রাব্বিকা আলহামদুলিল্লাহ বলুন, ওয়াস্তাগফিরহু আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকুন, গুনাহ থাকুক। নবীদের গুনাহ নেই, তারপর তাদেরকে আল্লাহ পাক ইস্তিগফার করার জন্য বলেছেন, এটা আল্লাহ পাকের দরবারে বেশি বেশি ক্ষমা চাওয়া হয়। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। তিনি তওবা কবুল করবেন। এই জন্য আমি পরামর্শ দিই, আপনি দৈনিক 60টা কাজকে যদি নিয়মিত রাখতে পারেন আপনি সফল। 60টি কাজের মধ্যে একটি কাজ হলো কোরআন তেলাওয়াত। একটি কাজ হলো কি? কোরআন তেলাওয়াত। দৈনিক কোরআন তেলাওয়াত করলে আপনার মৃত্যু পালন হবে। বিশেষ করে এক এক সময়ের মধ্যে এক একটা সূরা পাঠ করতে পারেন। ফজরের নামাজের পরে আপনি সূরা ইয়াসিন পাঠ করতে পারেন, জোহরের নামাজের পরে সূরা রহমান, আসরের নামাজের পরে সূরা হাশর, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, এশারের নামাজের পরে সূরা মুলক। এই 5টা সূরা আপনি পাঠ করুন নিয়মিত এবং শুদ্ধ করার চেষ্টা করুন। মনো আলেম থেকে মস্ক করে অথবা মোবাইল থেকে শুনে হলেও আপনি কোরআন শরীফকে বিশুদ্ধভাবে পড়ার জন্য চেষ্টা করুন। কারণ কোরআন শুদ্ধভাবে পড়া প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ, শুধু আলেমদের উপর ফরজ নয়, প্রত্যেক বালেক নারী পুরুষের উপর ফরজ। আপনি শুদ্ধভাবে পড়তে না পারলে কিন্তু আপনার গুনাহ হবে, এতে কোনো কি নেই, সন্দেহ নেই। এই কারণে মহান রব্বুল আলামিন তিনি বলেছেন, আল্লাহর প্রিয় হাবিব বলেছেন, মান কারা সূরাত ইয়াসিন ফি সাদরিন নাহার কুজিয়াত হাওয়াইজুহু, যারা সকালবেলায় সূরা ইয়াসিন পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত হাজতগুলি আল্লাহ পাক পূরণ করে দিবেন। আর দুপুরবেলা যদি সূরা রহমান নাজিল পাঠ করেন আল্লাহ পাক রহমত নাজিল করবেন। মাসরের পরে যদি সূরা হাশর তিলাওয়াত করেন মহান রব্বুল আলামিন আপনাকে শান্তি দিবেন। মাগরিবের পরে যদি আপনি সূরা ওয়াকিয়া পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অভাবে রাখবেন না। মাগরিবের পরে নিয়মিত যদি সূরা ওয়াকিয়া পাঠ করেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, মহান রব্বুল আলামিন আপনার অভাব দূর করে দিবে। এবং এশারের নামাজের পরে একটা সূরা পাঠ করার কথা রয়েছে, সেই সূরা হলো সূরাতুল মুলক। যে মুলকের আয়াত দিয়ে আমি আজকের বয়ান শুরু করলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর নবী বলেছেন, এই 30টি আয়াতের এই ছোট্ট সূরাটি কোন একজন ব্যক্তি এশারের নামাজের পরে যদি অভ্যাসের মাধ্যমে পড়ে, মহান রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই সূরাকে সুপারিশকারী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সাথে সাথে এর আগে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কবর আযাব থেকে মুক্তি পাওয়া যায় এই সূরা মুলক যদি আপনি নিয়মিত পাঠ করেন। আর দ্বিতীয় হলো 5 ওয়াক্ত নামাজ আপনি নিয়মিত আদায় করবেন। আর তৃতীয় হলো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন বিভিন্ন মকসদ নিয়ে, উদ্দেশ্য নিয়ে। নামাজের পরে নিজে নিজে দোয়া করবেন। ইমাম সাহেব করুক না করুক আপনি নিজে করবেন বা সুন্নতের পরে করবেন। এভাবে যে কোনো নামাজের পরে আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। আর 4 নম্বর, আপনার ফ্রি সময়ে আপনি তাসবিহ তাহলিল পড়বেন। আপনি এক একটা উদ্দেশ্য নিয়ে আপনি পড়তে পারেন যে আল্লাহ পাকের দরবারে সুবহানাল্লাহ, আল্লাহ যেন আপনাকে গুনাহ থেকে হেফাজত করে, এই উদ্দেশ্যে জিকির করলেন। ডেইলি 100 বার সুবহানাল্লাহ।
এবং আল্লাহ যেন আপনার নিয়ামত বাড়িয়ে দেয়, এই জন্য ডেলি 100 বার আলহামদুলিল্লাহ। এভাবে আপনার আল্লাহ যেন আপনাকে ঈমানের সহিত মৃত্যু দেয়, ডেলি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। এবং আল্লাহ যেন আপনাকে সম্মানে রাখে, এই জন্য ডেলি 100 বার আপনি কয়েকশো বার আল্লাহু আকবার। এভাবে এক একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ যেন আপনার জন্য কি করে রিজিকের ওসাত করে দেয়। ডেলি 100 বার আস্তাগফিরুল্লাহ, যে কোনো বিপদ থেকে যেন মুক্তি দেয়। ছোট্ট একটা দুরূদ শরীফ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ পাক যেন সন্তান সম্পদের নিয়ামত নেককার সন্তান দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আপনার প্রয়োজনীয় 6-7টা উদ্দেশ্য ঠিক করে আপনি 7টা জিকির নিয়মিত করেন, দেখবেন এই জিকিরের বরকতে আপনার উদ্দেশ্যগুলি দাফে দাফে আল্লাহ পাক বাস্তবায়ন করে দিবেন। এবং যে কোনো সময় আপনার মৃত্যু হবে, আপনার ঈমানের উপর মৃত্যু বরণ করবেন, জান্নাতি হয়ে মৃত্যুবরণ করবেন। সুবহানাল্লাহ। আপনার মৃত্যুর মধ্যে বরকত হয়ে যাবে। মৃত্যুর বরকত কি? মৃত্যু এমন অবস্থায় হওয়া, পথে ঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে যেন না হয়। মৃত্যু যেন এমন অবস্থায় হয় যেই সময়ে আপনার ঋণগুলি পরিশোধ হয়ে যায়। মৃত্যু যেন এমন অবস্থায় হয় যেই সময় আপনি আল্লাহর হক থেকে তওবা করে ফেলেছেন। মৃত্যু যেন এমন অবস্থায় হয় আপনার কোনো ওসিয়ত থাকলে সেই ওসিয়তগুলি আদায় করেছেন। মৃত্যু যেন এমন অবস্থায় হয় আপনার অবিবাহিত ছেলে মেয়ে থাকলে তাদের বিবাহ যেন হয়ে যায়। এভাবে সবগুলি গোছানো অবস্থায়, প্রস্তুতি অবস্থায় মৃত্যুবরণ করা, এটা হলো ভালো মৃত্যু। এটার জন্য বরকতময় মৃত্যু। এই মৃত্যুর জন্য আল্লাহ পাকের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত দোয়া করতেন। আল্লাহর নবী প্রায় সময় বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত, আল্লাহুম্মা বারিক লানা ফিল মাউত। হে আল্লাহ, মৃত্যুর মধ্যে আমার জন্য বরকত দিন। ওয়া ফিমা বাদাল মাউত, মৃত্যুর পরে বরকত দিন। মৃত্যুর মধ্যে বরকত দেওয়া হলো ভালো অবস্থানে কলিমা পাঠ করে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করা, দুনিয়ার সমস্ত কাজগুলি গুছিয়ে মৃত্যুবরণ করা, হজ থাকলে হজ আদায় করে মৃত্যুবরণ করা, এভাবে যাকাত থাকলে বকেয়া থাকলে তা আদায় করে মৃত্যুবরণ করা। আর মৃত্যুর পর বরকত দেওয়ার তো হলো জানাজার মধ্যে যেন নেককার মানুষেরা হাজির হয়। মৃত্যুর পরে বরকত দেওয়ার তো হলো কবরের আযাব যেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো মৃত্যু হওয়া এটাও মানুষের জন্য একটা কি লক্ষণ। তাহলে মৃত্যুর মধ্যে বরকতের লক্ষণ। খারাপ মৃত্যু এটারও কিছু লক্ষণ আছে। ভালো মৃত্যুর লক্ষণ অর্থ হলো কেউ মৃত্যুর সময় কলিমা তৈবা পাঠ করে মৃত্যুবরণ করতে পারা, এটা ভালো মৃত্যুর লক্ষণ। মৃত্যুর সময়ের মধ্যে বলতেছি যে এবার ভালো মৃত্যু হবে আপনি দৈনিক জিকিরে থাকলে। আপনি পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই 7টা জিকিরকে 7টি মকসদ নিয়ে করতে থাকেন। মকসদগুলি হাসিল হয়ে যাবে, আপনার বরকতময় মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। বরকতময় মৃত্যুর লক্ষণ হলো মৃত্যুর সময়ের মধ্যে কলিমা তৈবা বের হওয়া। বিভিন্ন কারণে মানুষের মুখ দিয়ে কলিমা বের হয় না। তার মধ্যে একটি হলো কবিরা গুনার কারণে মানুষের খারাপ মৃত্যু হয় তওবা না করলে। বিভিন্ন কবিরা গুনাহ নিয়মিত করলে খারাপ মৃত্যু হয়। এক এলাকায় এক যুবকের মৃত্যু হচ্ছে, তখন স্থানীয় হুজুরকে আনা হলো যে ওনাকে একটু তলকিন করুন। কারণ মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকে সেখানে 2টি সুন্নাহ, একটি হলো তার পাশে গিয়ে সূরা ইয়াসিন পাঠ করা। আপনি দেখতেছেন এই লোকটা ঘণ্টাখানিক পরে মারা যাবে, সেখানে সুন্নাহ হলো তার পাশে একজন হুজুর ডেকে বা আপনারা নিজেরাই সেখানে সূরা ইয়াসিন পাঠ করবেন। কেন? সূরাত ইয়াসিন কলবুল কোরআন, সূরাত ইয়াসিন হলো কোরআনের অন্তর। সুতরাং সূরা ইয়াসিন পাঠ করলে মানুষের বামদুদের 2 আঙ্গুল নিচে অন্তর আছে, সে অন্তর তাজা হয়ে যাবে। সে অন্তর তাজা হয়ে গেলে অন্তর থেকে কলিমায়ে তাওহীদ সহজে বের হয়ে যাবে। এবং কলিমায়ে তাওহীদ যদি সহজে বের হয়, রাসূলের হাদিস ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর প্রিয় হাবিব বলেন, যে ব্যক্তি ইমানদারের শেষ কথা কলিমে তাওহীদ হবে সে জান্নাতি হবে, সেটা ভালো মৃত্যুর লক্ষণ। আল্লাহর নবী বলেছেন, লাকিনু মাউতাকুম বিসূরাতি ইয়াসিন, সূরা ইয়াসিন দিয়ে তোমরা তালকিন করো, কারণ সেই সূরা ইয়াসিনের কারণে, কোরআনের অন্তরের কারণে মানুষের অন্তর তাজা হয়ে যাবে। মানুষের অন্তর যখন তাজা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কলিমে তাওহীদ বের করবেন। দ্বিতীয় আরেকটা সুন্নাহ হলো, তার পাশে গিয়ে সে শুনে মতো করে তোমরা কলিমে তাওহীদ পাঠ করো, নির্দেশ দেবে না। কারণ সাকরাতুল মউতের কষ্টের সময় যদি সে অস্বীকার করে কাফির হয়ে যেতে পারে। নবী আলাইহিস সালাম বলেন, লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, কলিমে তাওহীদ দিয়ে তোমরা তালকিন করো, শুনে মতো পাঠ করো। মহান রব্বুল আলামিন তার থেকে সহজ করে দিতে পারেন এই কলিমা বের করার। সেই কারণে এটা হলো ভালো মৃত্যুর লক্ষণ। আরও কিছু ভালো মৃত্যুর লক্ষণ আছে। জুমার দিন মৃত্যুবরণ করা ইমানদার হলে তার জন্য ভালো, বেঈমান হলে ভালো না। এরকম রমজান মাসে ইমানদার হলে তার জন্য এটা কি ভালো। রমজান মাসের মধ্যে মৃত্যুবরণ করতে পারা এটা ভালো মৃত্যুর লক্ষণ, কারণ কবরের আযাব কি হয়ে যায়। শর্ত হলো ইমানদার হতে হবে। এভাবে মানুষের কোনো ইবাদত অবস্থায় যদি মৃত্যুবরণ করে, হজ করতে গেছে মৃত্যুবরণ করেছে, হাদিসে আছে কেউ যদি হজ করতে গিয়ে মৃত্যুবরণ করে, পথের মধ্যে হজ করতে পারেনি, কিয়ামত পর্যন্ত প্রতি বছর এক একটা হজের সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি কেউ যদি উমরা করে, কিয়ামত পর্যন্ত পথের কাছে যদি সে উমরা করতে গিয়ে মৃত্যুবরণ করে, প্রতি বছর এক একটা উমরার সওয়াব তার আমলনামার মধ্যে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবং কেউ যদি হজ করে, এটা হলো হজের মাস, কেউ যদি হজ করে তাহলে তার জন্য পুরস্কার হলো, আল্লাহর নবী বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, মকবুল হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। মবরুর হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। মকবুল হজ, মবরুর হজ কাকে বলে? হজ করার পর যদি তার আমল পরিবর্তন হয়, বুঝতে হবে তার হজ কবুল হয়েছে। হজ করার আগে সে চুরি করত, মদ পান করত, বিভিন্ন অপরাধে লিপ্ত থাকত, সেগুলি হজ করে এসে বাদ দিয়েছে, তাহলে বোঝা গেছে তার হজ কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে। হজ করার পর মানুষের হক যদি সে ফেরত দিতে থাকে, বুঝতে হবে সে তার হজটা মবরুর হয়েছে। সেই হজের প্রতিদান একমাত্র জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তাকে জান্নাতের কি করেন, ব্যবস্থা করেন। উমরা করলে হাদিসে আছে, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, অর্থাৎ একটা উমরা করলে বিগত এক বছরের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। এবং বা একটা উমরা করে পরবর্তী আরেকটা উমরা করেছে, বিগতের সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। তাহলে সেই হজের মাস হলো, কারণ হজের মাস হলো 2 মাস 13 দিন, শাওয়াল মাস, জিলকাদা মাস, জিলহজের 13 তারিখ পর্যন্ত। এই 2 মাস 13 দিনকে হজের মাস বলা হয়। তাই শাওয়াল মাসে এহরাম বেঁধে জিলহজে হজ করতে পারবে, এর রমজানের এহরাম দিয়ে সে জিলহজের হজ করতে পারবে না। তাই এই 2 মাস 13 দিনে যদি 9 তারিখের আগে যে কোনো সময় এহরাম বাঁধে, তার জন্য হজ করা কি হবে, বৈধ হবে। লক্ষাধিক হাজি সেখানে যাচ্ছেন। তাহলে এই অবস্থায় যদি কারো মৃত্যু হয়, এটা ভালো মৃত্যুর লক্ষণ। এভাবে যদি কোনো একটা নেক আমল অবস্থার মধ্যে সে যদি মৃত্যুবরণ করে, যেমন কেউ যদি সিজদা অবস্থার মধ্যে মৃত্যুবরণ করে, বা রোজা অবস্থার মধ্যে মৃত্যুবরণ করে, অথবা দ্বীনি জ্ঞান অর্জনের জন্য সে বের হয়ে গেছে, সে অবস্থার মধ্যে যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া, কোন একজন ব্যক্তি যদি দ্বীন শেখার জন্য তাবলীগে গেল বা অন্য কোনো কাজে গেল, দ্বীন শেখার জন্য অন্য কোনো স্থানের মধ্যে গেল, সে অবস্থায় যদি মৃত্যুবরণ করে, সে শাহাদাতের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। তাকে আল্লাহ পাক যেহেতু দ্বীন শিখতে গেছে, কোনো ছাত্র মাদ্রাসায় গেছে দ্বীন শেখার জন্য, সে অবস্থায় মৃত্যুবরণ করলে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে শাহাদাতের কি পেয়ে যাবে, মর্যাদা পেয়ে যাবে। আল্লাহ পাক তাকে সেই মর্যাদা দিবেন। এটা হলো ভালো মৃত্যুর লক্ষণ। আবার খারাপ মৃত্যুরও কিছু মানুষের লক্ষণ আছে। ভালো মৃত্যুর লক্ষণের মধ্যে আছে
যে অসময়ে মৃত্যুর সময় কপাল দিয়ে ঘাম বের হওয়া, গরমকালে তো বের হতে পারে, শীতকালে যেখানে ঘাম নাই কিন্তু দেখা যাচ্ছে তার ঘাম বের হচ্ছে, বিআরকিল জাবিন, হাদিসে আছে আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জাবিন, তার কপালের ঘামের মাধ্যমে সে মৃত্যুবরণ করে। এটাও একটা ভালো মৃত্যুর লক্ষণ। কিন্তু মৃত্যুর সময় যদি কলিমা উচ্চারণ না হয় তাহলে এটা খারাপ মৃত্যুর লক্ষণ। এভাবে মৃত্যুর পর যদি চেহারার মধ্যে নূর সৃষ্টি না হয়, বরং আরও আগের সে কালো হয়ে যায়, তাহলে এটা খারাপ মৃত্যুর লক্ষণ। কারণ ইমানদারের চেহারার মধ্যে নূর থাকবে, কালো মানুষ হলেও সিজদার জায়গা থেকে এক ধরনের আলোক রশ্মি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে আলোক রশ্মির মাধ্যমে কিয়ামতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে তিনি চিনবেন। হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন, কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারের পানি পান করাবো উম্মতদেরকে। সেই জন্য আল্লাহ পাক নবীকে দুটি আমলের কথা বলেছেন, একটি হলো নামাজ আর একটা হলো কুরবানি। কোরআনে আল্লাহ পাক বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনাকে হাউজে কাউসার দান করলাম। প্রত্যেক নবী রাসূলদের জন্য কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থাকবে, কিন্তু আমাদের নবীরটা সকলের চেয়ে বড় হবে, সবচেয়ে বড় হবে আমাদের নবীরটা। কারণ যত উম্মত জান্নাতে যাবে 3 ভাগের 2 ভাগ হবে উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ। হাউজে কাউসার জান্নাতের পানি, জান্নাতের নাহারের পানি, সেখান থেকে তিনি ওয়ান টাইম গ্লাসের মাধ্যমে মুমিনদেরকে পানি পান করাবেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আমি চিনব গুররাম মুহাজ্জালিন, অর্থাৎ তাদের কপালের মধ্যে এক ধরনের আলোক রশ্মি থাকবে, সিজদার স্থান থেকে আলোক রশ্মি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ যখন মৃত্যুবরণ করে সিজদার অংশের মধ্যে কাপড় দেওয়া সুন্নাহ, যেখানে হাতে, পায়ে এবং মুখের মধ্যে কাপড় দেওয়া, কারণ এই কান থেকে নূর বের হয়ে যাবে। তাহলে মানুষের চেহারা বিকৃত হয়ে যায় যদি জাহান্নামী হয়, কিন্তু জান্নাতি হলে কালো হলো এক ধরনের নূরানি চেহারা, তার প্রতিচ্ছবি দেখা যাবে, ইমানদাররা দুনিয়ার মধ্যে দেখতে পাবে। এবং আল্লাহ পাক মানুষের জন্য ভালো মৃত্যুর লক্ষণ দেখিয়ে দেন। তাই আল্লাহর নবী বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা ওয়াদাল মাউত। তোমাদের মধ্যে সবচেয়ে চালাক ওই ব্যক্তি, যেই ব্যক্তি হলো পরকালের জন্য আমল করে, দুনিয়ার মধ্যে প্রয়োজন মতো আমল করে। মানুষ দুনিয়ার মধ্যে জীবনযাপন করতে হলে অবশ্যই আপনাকে আমল করতে হবে, এটা অবশ্যই, কিন্তু আসল আমল করতে হবে প্রত্যেক দিন পরকালে। দুনিয়াবি কাজ থেকে যখন আপনি ফারেক হয়ে যাবেন, সাথে সাথে আপনি পরকালের জন্য চিন্তা করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন এবং প্রত্যেক দিন হাঁটতে বসতে জিকির করুন। এগুলো তসবিহ দরকার নাই, আপনি মসজিদে যাচ্ছেন জিকির করে করে চলে যান, বা আপনার কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে জিকিরগুলি করেন, নিয়ত করেন আমার এই উদ্দেশ্য হাসিল হওয়ার জন্য আমি জিকিরগুলি করতেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে কোনো আজকে আপনি কোনো একটা কাজে যাচ্ছেন, এই উদ্দেশ্যে সফল হওয়ার নিয়তে এই জিকিরগুলা করেন, 7টি জিকির, দেখবেন আপনার উদ্দেশ্যগুলি আল্লাহ পাক প্রয়োজন মনে করলে সফল করে দিবেন, আপনাকে বাস্তবায়ন করে দিবেন। তাই দুনিয়ার মধ্যে যদি আপনার সেই সফলতা নাও আসে, এই জিকিরের ফলাফল পরকালের মধ্যে পাবেন। আপনি দোয়া করেন 5 ওয়াক্ত নামাজের পর, সুন্নাহর পর ব্যক্তিগতভাবে দোয়া করেন, এই দোয়াটা আল্লাহ পাক হয়তো দুনিয়াতে আপনাকে সফল করবেন, ফসল দিয়ে দিবেন, না হলে পরকালে আপনার জন্য জমা রাখবেন। তাই হাদিসের মধ্যে এসেছে, ইমানদার আখিরাতে যাওয়ার পর দেখবে অনেক সওয়াব, উহুদের পাহাড় পরিমাণ। জিজ্ঞেস করবো, আল্লাহ এই সওয়াব আপনি আমাকে কেন দিলেন? এই ধরনের তো আমি আমল দুনিয়ার মধ্যে করিনি। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, হে ইমানদার, দুনিয়ার মধ্যে তুমি প্রত্যেক দিন আল্লাহর কাছে বিভিন্ন মকসদ নিয়ে তুমি দোয়া করতা, সেই দোয়াগুলি আল্লাহ কবুল করেননি। আর সে কারণে আজকে সেই দোয়াকে সওয়াব আকারে তোমার সামনে পেশ করা হলো। তুমি আল্লাহর জন্য জিকির করতা, সেই জিকিরের সওয়াবগুলি ফলাফল দুনিয়াতে দেয়নি, তোমার জন্য আখিরাতে জমা করা হলো। এই জন্য বলা হয়,
বান্দা দুনিয়ার মধ্যে যত দোয়া করে, যত ইবাদত করে, ফলাফল 1% দুনিয়ার মধ্যে পাওয়া যায়, বাকি 99% ফলাফল পাবেন কোথায়? আখিরাতে। অনেকে প্রশ্ন করেন যে আমরা দেখতেছি যে অমুসলিমরা মুসলমানদের চেয়ে সম্পদশালী বেশি। এর জবাব হলো, অমুসলিমরা কিছু নেক আমল করে, সেটা হলো দান, সদকা, এনজিওর মাধ্যমে ভালো কাজ করে, চিকিৎসা সেবা দেয়, এগুলার ফলাফল তাদেরকে দুনিয়াতেই দিয়ে দেয়। কিন্তু আপনি যখন কোনো নেক কাজ করবেন, তার ফলাফল 1% দুনিয়াতে পাচ্ছেন, 99% আখিরাতের জন্য জমা আছে। কারণ আপনার এখানে 70-80 বছর হায়াত আসল হায়াত নয়, বিলিয়ন বিলিয়ন, একেবারে ট্রিলিয়ন পর্যন্ত হায়াত জমা রয়ে গেছে আখিরাতের জন্য। এই দুনিয়াটা হলো আপনার জন্য মুসাফিরের মতো, অর্থাৎ প্রয়োজন সারবেন, পরকালের জন্য উদ্দেশ্য করে ইবাদত করে যাবেন। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। সে কারণে আপনার 24 ঘন্টার জন্য ইবাদত হয়, সেটা আপনাকে চিন্তা করতে হবে। 24 ঘন্টা যদি আপনার ইবাদতে পরিণত হয়, আপনার মৃত্যু ভালো হবে। তা আপনি বলতে পারেন, আমি চাকরি করি, ব্যবসা করি, কৃষি কাজ করি, খামারে কাজ করি, তাহলে এই কাজগুলি করতে গিয়ে আমি ইবাদত কিভাবে করব? না, আপনি কতগুলো ডাইরেক্ট ইবাদত করেন আর কতগুলো ইনডাইরেক্ট। দুনিয়াবি যত কাজ আপনি করবেন, সেখানে বিশুদ্ধ নিয়ত যদি করেন, এটা ইনডাইরেক্টলি ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি চাকরি করেন, নিয়ত করবেন, আমি চাকরি করতেছি, কৃষিকাজ কামার করতেছি, যে এটার মাধ্যমে উপার্জন করে আমি আমার নিজের ইবাদতের শক্তি যোগাবো, আমার বিবির বাচ্চাদের খরচ বহন করে তাদেরকে ইবাদতের সুযোগ করে দিব। তাহলে এভাবে যদি আপনি নিয়ত করেন, তাহলে আপনার ব্যবসা ইবাদতে পরিণত হবে। আপনার সেবা দেওয়া, চাকরি দেওয়া, করা সবগুলি ইবাদতে পরিণত হয়ে যাবে। আপনাকে নিয়ত করতে হবে যে আমি এই কাজগুলি, দুনিয়াবি উপার্জনগুলি করতেছি নিজে যেন ইবাদতের শক্তি পায়। আমি এই উপার্জন করতেছি, আমার বিবি যেন তাদের উপার্জন, তাদের খরচ বহন করে তাদেরকে ইবাদতের শক্তি দিব। সন্তান যারা আছে, নাবালক সন্তান, তাদের খরচ বহন করে তাদের ইবাদতের শক্তি যোগাবো। এরপরে আপনার নিকটস্থ কেউ যদি গরিব থাকে, মা বাবা, ভাই, ফুফা, ফুফি, তাদের খরচও আমি বহন করে তাদেরকে ইবাদতের শক্তি জুগিয়ে দেব। তাহলে এই নিয়ত যদি করেন, তাহলে আপনার সমস্ত দুনিয়াবি কাজ ইবাদত হয়ে যাবে। এবং আপনি যখন ঘুমাবেন, যে আমি ঘুমাচ্ছি দিনের বেলায় ইবাদতের শক্তি যোগানোর জন্য, আমি ঘুমাচ্ছি দিনের বেলায় প্রত্যক্ষ পরোক্ষ ইবাদতের শক্তি যোগানোর জন্য, এবং যদি আপনি নিয়ত করেন, আপনার ঘুমানো কে হয়ে যাবে, ইবাদতে পরিণত হয়ে যাবে। এবং সুন্নাহ মতে আপনাকে ঘুমাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযু অবস্থায় ঘুমাও, কারণ ওযু অবস্থায় যদি কারো মৃত্যু হয়, সে শাহাদাতের মর্যাদা পায়। সুবহানাল্লাহ। ঘুমানোর সময় আপনি নিয়ত করে ঘুমান, উঠার সময় আপনি দোয়া পড়ুন, ঘুমানোর সময় দোয়া পড়ুন। তাহলে এভাবে যদি আপনি দোয়া পড়ে ঘুমান, আপনার সেগুলি ইবাদতে পরিণত হয়ে যাবে। আপনি বাথরুমে প্রবেশ করতেছেন, সেখানে যদি দোয়া পড়ে প্রবেশ করেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, বের হচ্ছেন, সেখানেও যদি আপনি কি দোয়া পড়েন, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহি গুফরানুকা, এভাবে যদি আপনি দোয়াটা পড়েন, তাহলে আপনার সেখানে ঢুকা, প্রবেশ করার যে সময় ছিলেন, ওইটাও কিন্তু আল্লাহ পাক ইবাদতে কি করে দিবেন, পরিণত করে দিবেন। এবং প্রত্যেকটা কাজে ডান জুতা পরিধান করতেছেন, বিসমিল্লাহ বলে আপনি ডান পা দিয়ে জুতা পরিধান করেন। খুলতেছেন, আপনি বাম পা দিয়া জুতা কি করেন, মসজিদে প্রবেশ করতেছেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বলে ডান পা দিয়ে প্রবেশ করেন। সেখানে এই সুন্নতগুলি আদায় করেন, ইতিকাফের নিয়ত করেন এবং দোয়া পড়েন যে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আর বের হওয়ার সময় 5টি সুন্নাহ আছে। বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মসজিদে ঢুকতে, প্রবেশ করতে রাসূলের শানে দুরূদ এবং সালাম দেওয়া, এটা সুন্নাহ। আপনি প্রত্যেক দিন এই সুন্নাহ যদি পালন করেন, বের হয়ে বাম পা দিয়ে যদি দোয়া পড়ে আপনি জুতা পরিধান করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফজলিক, ফজলিক অর্থ হলো রিজিক। আল্লাহ, ভিতরে ঢোকার সময় দোয়া করছি রহমত দেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। বের হওয়ার সময় দোয়া করছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফজলিক, আল্লাহ আমাকে রিজিক দেন। তাহলে আপনার প্রত্যেকটি কাজ ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর প্রিয় হাবিব বলেছেন,
ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষের আমল নির্ভর করে নিয়তের উপর। ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, মানুষ যা নিয়ত করে তা পায়। সুতরাং দুনিয়াবি কাজকে ইবাদতে পরিণত করা যাবে বিশুদ্ধভাবে যদি আপনি নিয়ত করেন। কারোর জন্য যদি কোনো কাজ করে দেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি নিয়ত করেন, তাহলে আল্লাহ পাক সেই কাজকে ইবাদতে পরিণত করে দেবেন। তখন আপনার 24 ঘন্টা ইবাদত হয়ে যাবে। আপনি ঘুমাচ্ছেন, সেই সময় যতক্ষণ জাগ্রত থাকবেন, জিহ্বা নেড়ে জিকির করার দরকার নাই, মনে মনে জিকির করেন। মনে মনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কারণ জিকির এটা আপনি মনে মনেও করা যায়, জিহ্বা দিয়েও করা যায়। মনে মনেও করা যায়, জিহ্বা দিয়েও করা যায়। তাহলে এভাবে মনে মনে কলমে যদি আপনি জিকির করেন, তাহলে দেখবেন এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুকে ভালো করে দিবেন। এবং আপনার মৃত্যু কখন হবে সেগুলো কিন্তু আল্লাহ পাক লিখে রেখেছে। কোরআনের আয়াত, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ পাক বলেছেন, হে ইমানদার, তোমরা এমন একটা সময় আসার পূর্বে আল্লাহর রাস্তার মধ্যে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, তিনি কাজের জন্য খরচ করো, যেই সময় আসলে আর আপনাকে একটা সেকেন্ড সময় দেওয়া হবে না, সেটা হলো মৃত্যুর সময়। কারণ মৃত্যুর সময়ের মধ্যে কিন্তু মানুষ সবাই বুঝতে পারে তার পরিণতি ভালো না খারাপ। কারণ মৃত্যুর সময় আসলে, মৃত্যুর সাকরাত যখন শুরু হয়ে যায়, জান্নাতি হলে জান্নাতের নিয়ামত তার সামনে বাসবে, জাহান্নামী হলে জাহান্নামীদের শাস্তি তার সামনে বাসবে। তখন জাহান্নামীরা ওই শাস্তি দেখে সে আরও বেশি পেরেশান হয়ে যাবে। সে চাইবে, আল্লাহ আমাকে একটু দুনিয়াতে সময় দিয়ে পাঠান, আমি তওবা করব এবং আল্লাহর হক, বান্দার হক আমি আদায় করে দিব। আর জান্নাতি ব্যক্তি হলে সে চাইবে না আবার পেছনে আসার জন্য, সে বলবে আমাকে একটু তাড়াতাড়ি নিয়ে যান, ওই নিয়ামত জন্য আমি কি করতে পারি, বুক করতে পারি। হাদিসে আছে, মান আহাব্বাল্লাহ লিকাহু আহাব্বাল্লাহু লিকাহু, যে সমস্ত বান্দা আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহও তাদের সাক্ষাৎ পছন্দ করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, আমরা তো কেউ আল্লাহর সাক্ষাৎ পছন্দ করি না কেন? আল্লাহর সাক্ষাৎ করতে হলে মৃত্যুবরণ করতে হয়, আর মৃত্যুকে তো আমরা সবাই ভয় করি, বরং অসুখ হলে তাড়াতাড়ি চিকিৎসা করি যাতে আমাদের মৃত্যুটা হয়ে না যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, যখন মৃত্যুর সময়ের মধ্যে সাকরাত শুরু হয়ে যায়, জান্নাতি মুমিনদের সামনে জান্নাতের দৃশ্য আসলে সে মৃত্যুকে ভালোবাসে, আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে। তাহলে সুতরাং সেই সময় ভালোবাসলেই হয়ে যায়। কিন্তু জাহান্নামীরা যখন জাহান্নামের প্রতিচ্ছবি তার সামনে দেখে, তখন সে সবগুলি ধাক্কা মেরে পেছনে চলে আসতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সেকেন্ড পেছনে আসার কি করবে না, সুযোগ দেবে না। তাই আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মউত, সেই মৃত্যু আসার পূর্বেই তোমরা যা হকদারকে দিয়ে দাও, খরচ করো আল্লাহ রাস্তার মধ্যে। কেননা সেই মৃত্যু আসলে আর কোনো ধরনের তওবা কবুল হবে না। সেই মৃত্যু আসলে তোমাদের তওবা তো কবুল হবে না, পেছনে আসার কোনো সুযোগ হবে না। মূসা আলাইহিস সালামের বিরোধী ফেরাউন যখন সাগরে ডুবিয়ে মরতেছে, তখন সেও কিন্তু সাকরাতের শুরু হওয়ার সময়ে যখন বুঝতে পেরেছে তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, সে তওবা করেছে, আমানতু বিরব্বি হারুনা ওয়া মূসা, মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম, তওবা করলাম। কিন্তু সাকরাতের সময় মানুষ তওবা করলে আল্লাহ পাক সেই তওবা কবুল করেন না। এই কারণে আল্লাহর নবী বলেন, কেউ যদি তওবা করতে চায়, সুস্থ মস্তিষ্ক অবস্থার মধ্যে সে যেন তওবা করে। কারণ সেই মৃত্যুর সময়ের মধ্যে সাকরাতের সামনে এসে গেলে তওবা করলে আল্লাহ পাক মানুষের তওবা কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ অবস্থায় যে কোনো বান্দা তওবা করবে। তওবার সার কথা হলো, বিগত যে গুনাহ করেছি, আল্লাহর হক, বান্দার হক নষ্ট করেছি, সেগুলো জীবনে করব না, সামনেও আমি আর জীবনে করব না। বিগতের জন্য লজ্জাবোধ করলাম, আল্লাহর হক যদি পজিটিভ হয় সেটা আদায় করে দিলাম। কতগুলো নেগেটিভ আছে, মদ পান করেছেন সেগুলো নেগেটিভ, নিষেধ। আর যদি পজিটিভ হয়, যেগুলো আল্লাহ করতে বলেছে, নামাজ, রোজা,
করতে বলেছে সেগুলো আদায় করে দিতে হবে, কিন্তু যেগুলো না করতে বলেছে সেগুলো আর আদায় করার তো সুযোগ নেই, এগুলো তো করলে আবার গুনাহ হবে। আর বান্দার হক হলে টাকা পয়সা সেগুলি আদায় করে দিতে হবে। যদি আপনি কারো হক নষ্ট করেছেন, পথে ঘাটে বাজারে কার হক নষ্ট করেছেন লোকটা জানা নেই, তাহলে তার নামে আপনি সৎকা করে দেন, ওই সওয়াবগুলি সে যখন পাবে আপনাকে হক কি করে দিবে, মাফ করে দিবে। আর যদি সে আপনার প্রতিবেশী হয়, আত্মীয় স্বজন হয়, তাহলে তার হক যে কোনো উপায়ে দিয়ে দেন। আপনি চুরি করে থাকলে সুরের মাল বলার দরকার নাই, হাদিয়া নাম দিয়ে তাকে দিয়ে দেন। এভাবে দিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমান আমলকে শুদ্ধ করবেন, আপনার মৃত্যুকে ভালো করবেন এবং আপনাকে জান্নাতি বানিয়ে মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সের মধ্যে তিনি নিয়মিত আল্লাহ পাকের জিকির করতেন। কেননা অষ্টম হিজরিতে আল্লাহ পাক তাকে নির্দেশ দিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সে জিকিরের মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য বলেছেন, যাতে উম্মতরা তা অনুসরণ করতে পারে। আপনার জিকিরের জন্য কোনো ওযু লাগে না, নামাজ পড়ার জন্য আপনার হয়তো ওযু লাগে, আপনার নামাজ পড়ার জন্য পবিত্রতা লাগে, কিন্তু জিকিরের জন্য সব সময় আল্লাহর জিকির করতে পারবেন শুধুমাত্র তিনটা অবস্থা ব্যতীত। একটা হলো আপনি যখন স্ত্রীর সাথে সহবাস করবেন, আর দ্বিতীয় হলো বাথরুমে যখন উলঙ্গ থাকবেন, তৃতীয় হলো গোসলখানায় যখন উলঙ্গ থাকবেন। এই তিনটা অবস্থা ব্যতীত সর্বাবস্থায় আল্লাহ পাকের জিকির করা যায়। গোসল ওয়াজিব হলেও জিকির করা যায়, গোসল ফরজ হলেও গোসল করা যায়, জিকির করা যায়। তাহলে শোয়া অবস্থায় জিকির করা যায়। আপনি দাঁড়ানো শোয়া যে কোনো অবস্থায় জিকির করতে কি নেই, বাধা নেই। নামাজ পড়ার জন্য তো দাঁড়াইতে হয়, কিছুক্ষণ রুকুতে যেতে হয়, বসতে হয়, সিজদায় যেতে হয়। জিকিরের জন্য কোনো পার্থক্য নেই, সর্বাবস্থায় জিকির করা যায়। আল্লাহর নবী সব সময় আল্লাহ পাকের জিকির করতেন। যখন তিনি মানুষের সাথে কথা বলতেন তখন মনে মনে জিকির করতেন। আল্লাহর নবী দাইমান জিকিরের মধ্যে থাকতেন। সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আবার জিকিরের নির্দেশ দিয়েছেন। এছাড়াও তিনি যে কোনো কাজের মধ্যে যেতেন, কোনো কাজ থাকতো না, হয়তো ফিকির করতেন না হয় জিকির করতেন, উম্মতদেরকে কিভাবে হেদায়েত করবে। তাই আল্লাহর প্রিয় হাবিব বারবার বলেছেন, তোমরা মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। কোরআনে আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর সমস্ত প্রাণীদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর সমস্ত প্রাণী একটা সময় আসবে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাক যখন পৃথিবী ধ্বংস করবেন সেই সময়ের মধ্যে ইসরাফিলকে বলবে সিংহায় ফু দাও। তখন যখন সে সিংহায় ফু দিবে পৃথিবীর সমস্ত প্রাণীদের মৃত্যু হয়ে যাবে, এবং মৃত্যু হয়ে যাওয়ার পরে যারা মৃত্যু আগে বরণ করেছে তারা বেহুশ হয়ে যাবে। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, হে ইসরাফিল, এখন কে জীবিত আছে? বলবে আমরা 7 জন জীবিত আছি, জিবরিল, মিকাইল, ইসরাফিল আর আমি, আর কেউ জীবিত নেই। মহান রব্বুল আলামিন বলবে, বাকি 3 জনকে তুমি মৃত্যু দাও। তখন হযরত ইসরাফিল আজরাইল গিয়ে সর্বপ্রথম জিবরিলের সাথে মুআনাকা করবে। এই মুআনাকার সাথে সাথে মৃত্যু হয়ে যাবে। তারপরে মিকাইলের সাথে মুআনাকা করবে, তারও মৃত্যু হয়ে যাবে। ইসরাফিলের সাথে মুআনাকা করবে, তখন তারও কি হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হে আজরাইল, পৃথিবীর মধ্যে এখন আর কে বাকি আছে? তখন আজরাইল বলবে, পৃথিবীর মধ্যে আর কেউ বাকি নেই, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, শুধু আমি আছি। তখন আল্লাহ পাক বলবেন, আজরাইল তুমি মৃত্যুবরণ করো। তখন আল্লাহর নির্দেশে কুন ফায়াকুনের কারণে তারও মৃত্যু হয়ে যাবে। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন দেখবেন এই মৃত্যু অবস্থার মধ্যে কোনো ফেরেশতাও জীবিত নাই। আল্লাহ পাক নিজে ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? দুনিয়ার মধ্যে অনেকে বাদশাহী দাবি করছিল, আজকে ক্ষমতা কার? জবাবদাতা কেউ নেই। তখন আল্লাহ পাক বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজকে একমাত্র ক্ষমতা হলো পরাক্রমশালী আল্লাহ পাক রব্বুল আলামিনের। তখন 40 বছর পরে আবার ইসরাফিলকে আল্লাহ পাক জীবিত করবেন। জীবিত করার পরে ইসরাফিলকে বলবে, ইসরাফিল তুমি আবার সিংহায় ফু দাও। তখন সে ফু দেবে, তখন সমস্ত প্রাণীরা দাফে দাফে পর্যায়ক্রমে তারা জীবিত হয়ে
ময়দান হাসর চলে যাবে। ময়দান হাসর হবে এই বাইতুল আকসাতে। সেখানে শামের এই বাইতুল আকসার আশেপাশে এলাকাকে আল্লাহ পাক প্রশস্ত করে এই দুনিয়া সে 1000 গুণ বড় করবে। সেখানে মানুষকে আল্লাহ পাক হাসরের ময়দান বানিয়ে দেবেন, সেখানে উপস্থিত করাবেন সবাইকে। তাহলে এভাবে সেখানে আল্লাহ পাক মানুষের ফয়সালা করবেন, ফয়সালা করবেন আখিরাতের একদিনে। আখিরাতের একদিন হলো দুনিয়ার 1000 বছরের সমান। তাহলে এই দুনিয়ার 1000 বছর সমপরিমাণ সময়ে মহান রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জান্নাত জাহান্নামের ফয়সালা করে কাউকে জান্নাতে এবং কাউকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। বনি ইসরায়েলের একটা ঘটনা আছে, একজন ব্যক্তি সে অপরাধী ছিল, সে কোনো আমল করেনি। তখন সে ওয়ারিসদেরকে বলছে, তার সন্তানদেরকে, আমি যখন মৃত্যুবরণ করব তোমরা আমাকে আগুনে পুড়িয়ে ফেলবা। আগুনে পুড়িয়ে ফেলার পর যখন ছাই হয়ে যাবে সেগুলি বাতাসে উড়িয়ে দিবা, যাতে আল্লাহ পাক আমাকে কবরে শাস্তি দিতে না পারে। আল্লাহর নবী বলেন, মানুষের শাস্তি শরীরের উপর নির্ভর করে না, বরং রূহের উপর দেয়। কোনো একজন প্রাণী যদি, কোনো একজন মানুষকে যদি সাগরের মাছে খেয়ে ফেলে, জঙ্গলের বাঘে খেয়ে ফেলে, তারপরে কবরের মধ্যে শাস্তি হতে পারে, কারণ শাস্তি হবে সেখানে রূহের উপর। কবরে দেওয়ার পরে মানুষের শরীরগুলি পচে যায়, হাড্ডিগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে শাস্তি দিবেন মানুষের আত্মার উপরে, রূহের উপরে। জাহান্নামের মধ্যে আল্লাহ পাক মানুষদেরকে শাস্তি দিবেন সেখানে শরীর এবং রূহটার সমন্বয়ে, কিন্তু কবরে হবে একটার উপর, সেটা হলো রূহানি। রূহকে কি দেওয়া হবে? শাস্তি দেওয়া হবে। দুনিয়াতে মানুষ শাস্তি দেয় জিসিমের উপর, শরীরের উপর। শরীরের উপর যদি বেশি আঘাত করা হয়, রূহ তখন ডিসকানেক্ট হয়ে যায়, রূহ চলে যায়, রূহকে শাস্তি দেওয়া যায় না। কিন্তু রূহের শাস্তি অপেক্ষা করে কোথায়? কবরের মধ্যে। তাই ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করেছে, মৃত্যুর পরে তার রূহকে আল্লাহ পাক জিজ্ঞেস করেছে, বান্দা তুমি এই কাজটা কেন করেছো? তখন সে বলেছে, আল্লাহ আমি আসলে কোনো নেক আমল করতে পারিনি, তাই আপনি আমাকে এমন শাস্তি দিবেন যা তুলনাহীন। সেই জন্য আমি আমার শরীর যেন শাস্তি না পায়, এই জন্য আমি এই কাজটা করেছি। তখন আল্লাহ পাক বলেছেন যে, বান্দা আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক চাইলে মানুষদেরকে এক একটা উসিলা দিয়ে তিনি ক্ষমা করতে পারেন। আপনার জীবনের কোনো একটা আমল যদি আল্লাহর দরবারে কবুল হয়, সেই নেক আমলের উসিলায় আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। যেমন হাদিসের মধ্যে রয়েছে, এই হাদিসটা বলে আমি শেষ করে দিচ্ছি, যে হাদিসের মধ্যে রয়েছে 3 জন ব্যক্তি বনি ইসরায়েলের, তারা গেছিল একটা সফরে, প্রবল বৃষ্টির কারণে একটা গর্তের ভিতরে তারা আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পর তখন দেখতেছে পাহাড়ের উপর থেকে বৃষ্টির কারণে পাথর এসে তাদের মুখটা বন্ধ হয়ে গেল। মুখ বন্ধ হয়ে যাওয়ার পর চিন্তা করতেছে এখান থেকে বের হওয়া তার কোনো পথ নেই, এই পাথর তো আমরা 3 জনে সরাইতে পারি না, সুতরাং আমাদের তো মৃত্যু অবধারিত, এখন আমি কি করতে পারি? তখন তাদের একজন বুদ্ধিমান ব্যক্তি বলল, আমরা প্রত্যেকে আমাদের বিগত জীবনের একটা নেক আমল স্মরণ করি যেটা আল্লাহর জন্য করেছি, এই আমলের উসিলে আল্লাহর কাছে দোয়া করি, হয়তো আল্লাহ পাক আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারে। তখন একজন দোয়া করলো, আল্লাহ আমি ছাগল সরাইতাম, সেখান থেকে দুধ এনে মা বাবাকে খাওয়ানোর ব্যবস্থা করতাম, কিন্তু একদিন আমি আসতে দেরি হওয়ায় ঘুমিয়ে গেল, ওই দুধ নিয়ে আমি বসে গেছি তারা জাগ্রত হওয়া পর্যন্ত, যাতে তারা কষ্ট না পায়। জাগ্রত হওয়ার সাথে সাথে তারা সেই দুধ পায়। আল্লাহ যদি আমলটা আপনার কবুল হয়, তাহলে সেই উসিলায় পাথরকে গর্তের সামনে দিয়ে আপনি সরিয়ে দিন। এই কথা বলার সাথে সাথে অল্প পাথর সরে গেল। সুবহানাল্লাহ। আরেকজন ব্যক্তি বলল, আমার একজন আত্মীয় ছিল, চাচাতো বোন, অভাবে পড়েছিল, তখন সে আমার কাছে হাত পেতেছিল টাকা পয়সা সাহায্যের জন্য, তখন আমি তাকে টাকা দিলাম 120 টাকা, কিন্তু বললাম আমার সাথে সময় কাটাতে হবে। কিন্তু সে বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর শাস্তিকে ভয় করি। এই কথা বলার পরে তখন আমি তাকে টাকাগুলি ফেরত নিই নাই এবং তাকে সেই সত্য থেকে আমি উদ্ধার করে নিলাম। আল্লাহ আপনার বই যদি এই আমলটা কবুল হয়, পাথরটা সরিয়ে দিন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পাথর সরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে পাথর কি করে দিলেন? সরিয়ে দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় ব্যক্তি সে কিছু মানুষকে তার কাজে
খেদমত করার জন্য রেখেছিল, মজুর হিসেবে তারা চলে গেল। একজন সবাই বেতন নিয়ে গেল, একজন বেতন নেয়নি। তখন সেই টাকাগুলি আমি পৃথকভাবে রেখে তার জন্য ছাগল লালন পালন করলাম, গরু ছাগল। বিশাল একটা ছাগল, গরু ছাগল তৈরি হয়ে গেল। 3-4-5 বছর পর সে এসে বলল, আপনার এখানে আমি 5 বছর আগে কাজ করেছিলাম, সেই টাকাগুলি মজুর বেতন নিতে বলে গেছিলাম, সেই টাকাগুলি আপনি আমাকে দিন। তখন সে বলল, ওই ছাগল গরুগুলি তুমি নিয়ে যাও। তখন সে বলল, আপনি কি আমার সাথে ঠাট্টা করতেছেন? আমি তো বেতন পাই, এগুলো কি অনেক টাকার সম্পদ। তখন সে বলল, তুমি যাওয়ার পরে সেই টাকাগুলি আমি ব্যবহার করেছি, ব্যবসা করেছি, এই লাভগুলি তোমার নামে হয়েছে, সুতরাং তুমি এগুলো নিয়ে যাও। তখন সে খুশি হয়ে নিয়ে গেল। আল্লাহ যদি এই আমলটা আপনি কবুল করেন, পাথর আমাদের থেকে সরিয়ে দিন, তখন অবশিষ্ট পাথর সরে গেল। সুবহানাল্লাহ। এভাবে এক একটা নেক আমলের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে সেই আযাব থেকে, কবর আযাব থেকে মুক্তি দেন এবং হাসরের আযাব থেকে মুক্তি দেন, আর মৃত্যুর সময় যেন কলিমা তাইয়্যিবা, ভালো মৃত্যু প্রদান করেন। তাহলে এভাবে যদি আপনি মৃত্যুকে স্মরণ করেন, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেন। এবং আরেকটা হাদিসের মধ্যে আছে, মানুষ যারা নিয়মিত সদকা করে খারাপ মৃত্যু থেকে তাকে আল্লাহ পাক হেফাজত করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কারো যদি মৃত্যু খারাপ হওয়া লিখে থাকে সৎকার কারণে, সেই দিন যদি সৎকার করে থাকে, তাহলে ওই সৎকার কারণে আল্লাহ পাক তাকে খারাপ মৃত্যু থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব তাই বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, আস-সাদাকাতু তাদফাউ মাইতাতাসু। আল্লাহর নবী বলেছেন, সদকা দিলে মানুষের মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেছেন, সদকা দিলে মানুষের খারাপ মৃত্যু স্টপ হয়ে যায়। আপনার উপর যদি কোনো বিপদ আসন্ন থাকে, সদকা দিলে সেই বিপদ হয়তো দূর হয়ে যাবে, অথবা বিপদটা আসলেও সহজ হয়ে যাবে, যাতে আপনি সামর্থ্য থাকে সেই বিপদ মোকাবেলা করা। তা আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার, খারাপ মৃত্যু থেকে দূরে থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।